নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বর্তমানে আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকলে আপনাদের রেশন কার্ডের কী ভুল ত্রুটি থাকলে আপনারা তা খুব দ্রুততার সাথে সমাধান করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনারা যদি এখনও দেখে না থাকেন তাহলে সেই ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা অনলাইনের মাধ্যমেই যদি আপনাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক না থাকে তাহলে অফিসিয়ালি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে অফিস ভেরিফাই করে কী কাজ আপনারা এই অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আমরা ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি এবং সিটিজেন হোমে আমরা ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে আমাদের যে নতুন পেজ ওপেন হয়েছে এখানে দেখুন লেখা রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের দুটো যে অপশন থাকে, একটি হচ্ছে আধারের মাধ্যমে স্বসেবা, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আপনাদের সামনে। আজকে আমি আলোচনা করব অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। চলুন দেখে নেওয়া যাক এখানে কি রয়েছে। এই বিভাগ অফিসের মাধ্যমে নাগরিকদের পরিষেবা প্রদান করে। কিছু পরিষেবাগুলিতে বাধ্যতামূলকভাবে অফিসের অনুমোদনের প্রয়োজন। এছাড়াও যে সমস্ত নাগরিকরা আধারের মাধ্যমে স্বসেবা দেওয়াগুলি সুবিধাগুলি নিতে সক্ষম নন, অর্থাৎ এই আধারের সঙ্গে মোবাইলের যোগের যে সুবিধাগুলি রয়েছে সেগুলি যদি আপনারা নিতে না পারেন, এই বিভাগের মাধ্যমে একই পরিষেবা পেতে পারেন। তবে অফিসের অনুমোদনের প্রয়োজন হবে এবং কিছু সময় লাগবে। অর্থাৎ এর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক থাকলে সেই কাজটি খুব দ্রুততার সাথে হচ্ছে। আর আপনি যদি এর মাধ্যমে অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবার মাধ্যমে আবেদন করেন তাহলে একটু সময় লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এখান থেকে আপনারা কী বিষয়ে আবেদন করতে পারেন। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেয়া রয়েছে অনলাইনে আবেদন করুন এবং ফর্ম ডাউনলোড করুন। অর্থাৎ আপনারা যদি অফলাইনে হাতে ফর্ম লিখে জমা দিতে চান যে কোনো সমস্যা, আপনারা কিন্তু এখানে ক্লিক করে সেই ফর্মগুলি অর্থাৎ রেশন কার্ডের যত রকমের ফর্ম আছে তা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। আমরা আজকে অনলাইন সম্পর্কিত এই বিষয়টি আলোচনা করব যে অফিসের মাধ্যমে অনলাইনে আবেদন করে কিভাবে আপনারা কী কাজ করতে পারবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখুন ফর্ম নাম্বার 3, 4, 5। আজকে রেশন কার্ডের কোন কোন ফর্মে কী কাজ তা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখুন। আপনারা অনেকে আছেন যে আপনাদের কিছু সমস্যা রয়েছে কিন্তু আপনারা কত নম্বর ফর্ম ফিল করবেন তা বুঝতে পারেন না। আজকে কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই অজানা তথ্যটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। অনেক সময় আপনাদের যে সমস্যাটি হয়েছে সেই ফর্মটি না ফিল করে অন্য একটি ফর্ম আপনারা ফিল করে দেন, সেক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায়। চলুন আমরা সর্বপ্রথম দেখে নিই 3 নম্বর ফর্মে কি রয়েছে। আপনার পরিবারের সকল সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করুন। অর্থাৎ ধরুন আপনার পরিবারে এখনও পর্যন্ত 2024 সালে মে মাস পর্যন্ত যদি আপনার কাছে ডিজিটাল রেশন কার্ড না থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু ফর্ম নাম্বার 3 এটি ফিল করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে ফর্ম ওপেন হয়ে যাবে, অনলাইন ফর্ম। সেই ফর্মটি আপনাদের ফিল করতে হবে। আমি এখানে যতগুলি ফর্ম রয়েছে সমস্ত আপনাদের সামনে আজকে আলোচনা করব। আপনাদের যে সমস্যাটি রয়েছে আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কোন ফর্মটি প্রয়োজন, অর্থাৎ আপনি কোন ফর্মটি ফিল করতে চাইছেন। আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কিভাবে ফিল করবেন সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। চলুন, দ্বিতীয় যেটি রয়েছে ফর্ম নাম্বার 4, পরিবারে নতুন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদনপত্র। অর্থাৎ ধরুন আপনার পরিবারে ডিজিটাল রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে আপনার পরিবারের সদস্য একটি বৃদ্ধি পেয়েছে। হতে পারে আপনার বাড়িতে নতুন একটি সন্তান জন্মগ্রহণ করেছেন, কিংবা বিবাহ সূত্রে এমন কোনো সদস্য আপনার বাড়িতে এসে যার এখনও পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড হয়নি। সেক্ষেত্রে আপনাকে ফর্ম নাম্বার 4 ফিল করতে হবে। চলুন পরবর্তী যেটি রয়েছে ফর্ম নাম্বার 5,
বর্তমান রেশন কার্ডে সংশোধনের জন্য আবেদন করুন। আপনার রেশন কার্ডে নাম, বয়স, ঠিকানা, অভিভাবকের ধরন এবং নাম ইত্যাদি পরিবর্তনের জন্য আবেদন করুন। এখানে যে সমস্যাগুলির কথা লেখা রয়েছে, যদি কোনোটি আপনার থেকে থাকে এবং আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করে সেই ফর্মটি ফিল করতে হবে। আমরা পরবর্তী ফর্মটি দেখে নেব। ফর্ম নম্বর 6, পুরো পরিবারকে অন্য রেশনের দোকানে স্থানান্তরিতের জন্য আবেদন করুন। যদি আপনি ভাবছেন যে আপনার যে রেশন ডিলার রয়েছে আপনার বাড়ি থেকে অনেক দূরে, অর্থাৎ আপনার বাড়ির কাছে যে রেশন ডিলার রয়েছে, আপনি সেই রেশন ডিলারের কাছে আপনার পরিবারের সমস্ত সদস্যের রেশন কার্ড ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে 6 নম্বর ফিল আপ করতে হবে। একটি মনে রাখতে হবে, আপনার পরিবারের সমস্ত রেশন কার্ড কিন্তু একসাথে ট্রান্সফার হয়ে যাবে। এমনটি নয় যে আপনার পরিবারের যে কোনো একটি রেশন কার্ড, সেক্ষেত্রে আপনাকে অন্য ফর্ম ফিল করতে হবে। চলুন 7 নম্বর ফর্মে কী রয়েছে, বর্তমান রেশন কার্ড সমর্পণ করুন। অর্থাৎ যদি আপনার রেশন কার্ড আপনি স্যারেন্ডার করতে চান, মাল না নিতে চান, কিংবা পরিবারের সদস্য যদি মৃত, তার রেশন কার্ড সমর্পণ করুন, বা অন্য রাজ্যে স্থানান্তরিত হওয়ার কারণে সমর্পণ করুন, বা রেশন কার্ডের প্রয়োজন না হলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করুন। তাহলে আপনি যদি এই কাজগুলি করতে চান, তাহলে আপনাকে 7 নম্বর ফর্মটি কিন্তু ফিল করতে হবে। চলুন পরবর্তী যেটি রয়েছে 8 নম্বর ফর্ম, বর্তমানে RKSY 1 বা ভর্তুকিহীন জেনারেল কার্ডকে RKSY 1 তে রূপান্তর করুন। যদি আপনার কাছে ভর্তুকিহীন রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে ভর্তুকি যুক্ত রেশন কার্ডে পরিবর্তন করতে চাইলে আপনাকে কিন্তু এই 8 নম্বর ফর্মটি ফিল করতে হবে। পরবর্তী রয়েছে 10 নম্বর, ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন করুন বা বর্তমান ভর্তুকিযুক্ত কার্ডকে ভর্তুকিবিহীন সাধারণ রেশন কার্ডে রূপান্তর করুন। চলুন আমরা এই 10 নম্বর ফর্মটি একটু বিস্তারিতভাবে জেনে নিই। ভর্তুকিবিহীন সাধারণ রেশন কার্ডের জন্য আবেদন করুন। আপনি রেশন কার্ডে কোনো রকম ভর্তুকি চাইছেন না, তাহলে আপনাকে কিন্তু এই 10 নম্বর ফর্ম ফিল করতে হবে। পরবর্তী রয়েছে ফর্ম নম্বর 13, পরিবার পৃথক করার জন্য আবেদন করুন। পরিবার পৃথক করার জন্য আবেদন করুন। দয়া করে মনে রাখবেন যে AAY পরিবারগুলিকে বিভক্ত করা যাবে না। অর্থাৎ AAY আপনাদের কার্ডের উপরে দেখবেন লেখা রয়েছে ক্যাটাগরি AAY। এই সমস্ত কার্ডগুলি কিন্তু ফ্যামিলি একসাথে থাকবে, কখনো কিন্তু ফ্যামিলি পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আপনারা যদি 5 জন থাকেন, যদি ভাবেন যে আমরা 3 জন একটি ফ্যামিলিতে যাব আর 2 জন অন্য একটি ফ্যামিলি হিসাবে কার্ডগুলিকে আলাদা করব, আপনারা কিন্তু কখনোই পারবেন না। AAY বাদে যে কার্ডগুলি রয়েছে, অর্থাৎ যে ক্যাটাগরিগুলি রয়েছে, আপনারা সেই সমস্ত কার্ডের সমস্ত ক্যাটাগরি কিন্তু আপনারা ফ্যামিলি বিভাজন করতে পারবেন। সর্বশেষ রয়েছে 14 নম্বর ফর্ম, একজন ব্যক্তির একটি নতুন পরিবারের স্থানান্তরের জন্য আবেদন। এখানে দেখুন 13 নম্বরে আমরা কি দেখলাম, পরিবার পৃথক করার জন্য আবেদন করুন। এখানে কিন্তু পরিবারের কথা উল্লেখ করা হয়েছে, আর 14 নম্বরে কিন্তু একজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। ধরুন এমন কোনো একটি পরিবার রয়েছে, সেক্ষেত্রে 5 জন সদস্য রয়েছে। 5 জন সদস্যের মধ্যে একজন সদস্যের কার্ড অন্য একটি ডিলারের কাছে চলে গেছে, অর্থাৎ সেই পরিবার থেকে ভিন্ন ডিলারের কাছে চলে যাওয়ায় তার পরিবারটাও কিন্তু আলাদা হয়ে গেছে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ফ্যামিলির মধ্যে কিভাবে নেওয়া যায়, তার জন্য আপনাকে 14 নম্বর ফর্ম জমা করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে অফিসিয়ালি অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা এই ফর্মগুলি ফিল আপ করে আপনাদের সমস্যা খুব সহজেই সমাধান করতে পারেন। আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি চাইব যে আপনাদের সমস্যাগুলি পুনরায় আপনাদের সামনে তুলে ধরা। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।